বড় ভাই আমারে ডাকছো? হ্যাঁ, এই গোশগুলা আত্মীয় স্বজন বাড়িতে পৌঁছানো লাগবে। এটা খালাগের বাসায় দিয়ে আসবি, হ্যাঁ এটা ফুফুকের বাসায় দিয়ে আসবি, হ্যাঁ। আর এটা মামাকে বাড়ি দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসি তাহলে। ঠিক আছে। রে বন্ধু, তুই কোথায় গেছিলি? বন্ধু, মা বললো দোকান থেকে ডাল আনতে, তাই ডাল আনতে গেছিলাম দোকানে। কি বলিস, ডাল? তাও আবার ঈদের দিনে? এই দিনে তো মানুষ মাংস খায়। আমরা তো গরিব মানুষ, আমাদেরকে আর কে মাংস দিবে? সবাই তো সবার আত্মীয় স্বজনকে মাংস দিতে ব্যস্ত থাকে। আমাদের তো সারা বছর ডাল ভাত খেয়ে থাকতে হয়। আজকে ঈদের দিন, তাতে কি হয়েছে? আমরা আজকেও না হয় ডাল ভাত খাবো। তুই হয়তো বন্ধু তোর কোনো আত্মীয় স্বজনকে মাংস দেওয়ার জন্য যাচ্ছিস। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলছিস। তাহলে তাড়াতাড়ি যা, তোর মাংস নষ্ট হয়ে যাইতে পারে। ঠিক আছে বন্ধু। হ্যাঁ রুবেল, এই মাংসটা আমাদের এলাকায় মাদ্রাস আছে, যে সবচেয়ে বড় গরু কুরবানি দিতেছে, তার বাসায় এটা দিয়ে আসবো। আচ্ছা, ওকে। ঠিক আছে, যাও। আচ্ছা। কিরে মুন্না, তোর মন খারাপ কে? ভাইয়া, আমার বন্ধু লিমন আছে না, আজকে তো ঈদের দিন, তাও দেখলাম ও ডাউল নিয়ে বাড়ি যাচ্ছে। ওদেরকে কেউ মাংস দেয় নাই। ভাইয়া, আমি তো জানি কোরবানির মাংস পাই গরিবেরা, এটা তো গরিবের হক, কিন্তু আমরা তো সবসময় আত্মীয় স্বজনকে দিয়ে থাকি। ভাইয়া, কোরবানি মানে হচ্ছে গরিবের মাঝে মাংস ভাগাভাগি করে দেওয়া। কোরবানি মাংসগুলো তারাই পাক যারা এর প্রকৃত হকদার। হ্যাঁ ভাই, তুই ঠিক কথা বলছিস। আমরা ওই সব লোকেদেরই মাংস দিয়ে থাকি যারা কুরবানি দিতে পারে। আমাদের উচিত গরিব মানুষের মধ্যে মাংসগুলো বিলিয়ে দেওয়া। এই ধর, তোর বন্ধুকে এক প্যাকেট মাংস দিয়ে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ওকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বন্ধু লিমন, লিমন বাড়িতে আছিস? হ্যাঁ, বাড়িতে আছি। কিরে বন্ধু তুই? এই ধর বন্ধু, তোর জন্য মাংস নিয়ে আইছি। বন্ধু, তুই আমার জন্য মাংস নিয়ে আসছিস? আমি অনেক খুশি হয়েছি আজকে। হাই বন্ধু, বুকে আয়।